আজ আমি আপনাদের সঙ্গে একটা মজাদার রেসিপি শেয়ার করছি। সেটা হলো এই শীতে একটু বেশ স্পাইসি তাওয়া ফ্রাই, মাছের তাওয়া ফ্রাই। খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। তাহলে চলো শুরু করি আজকের রেসিপিটা। তাওয়া ফ্রাই বানানোর জন্য আজকে আমরা নিয়ে নিয়েছি এখানে তেলাপিয়া মাছ দুটো মাঝারি সাইজের তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। মাছের গায়ে কিন্তু এরকমভাবে বড় বড় করে কেটে দিতে হবে যেন মশলাটা ঢুকে যায়। নিয়ে নিলাম একটা বড় পাত্র, তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1 চা চামচ, জিরের গুঁড়ো 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, তন্দুরি মশলা 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, নুন 1/2 চা চামচ, বেসন 2 চা চামচ, আর দিয়ে দেবো আমরা লেবু। একটা হাফ লেবুকে কেটে ভালো করে পুরো রসটা অ্যাড করে দেব। লেবুটা কিন্তু এখানে অ্যাড করতেই হবে, তাহলে মাছের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু দূর হয়ে যাবে। আর দিয়ে দিলাম 1 চা চামচ দই, আর দিচ্ছি 2 চা চামচের মতন জল। এবার ভালো করে হাতের সাহায্যে ভালোবেসে একটা সুন্দর মশলার ব্যাটার তৈরি করে নিতে হবে। এটা কিন্তু আমরা মাছের গায়ে লাগাবো। সুন্দর করে হাতের সাহায্যেই একদম কিন্তু আমরা মাছের গায়ে লাগিয়ে দেব। আর একটু খেয়াল করবে যে জায়গাটায় কাটা কাটা আমরা কেটেছি সেই জায়গাগুলোতে মশলাগুলো ভরে দেবে। আমি এখানে তেলাপিয়া মাছের তাওয়া ফ্রাই দেখাচ্ছি, তোমরা চাইলে কিন্তু এটা রুই, কাতলা যে কোনো মাছের তাওয়া ফ্রাইটা করতে পারো। এটাকে ম্যারিনেশনে অবস্থায় আমরা রেখে দেবো 10 মিনিটের জন্য। এবার আমরা একটা তাওয়া বসিয়ে নেব আর দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল। তাওয়া ফ্রাইটা সর্ষের তেল দিয়েই বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে উঠেছে, আমরা কিন্তু মাছগুলো অ্যাড করে দিলাম। আর মাছের মশলাগুলো মাছের গায়ে একটু বেশি বেশি করে লাগিয়ে দিতে হবে। আমি কিন্তু একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি, আমি যেহেতু বেসন এখানে দিয়েছি তাই বেসনটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করে, আর মাছগুলোতে কিন্তু একটা দারুণ ফ্লেভার আনে। মাছের একটা পিঠ আমাদের ভাজা হয়ে গেছে, আমরা উল্টে দিচ্ছি মাছগুলোকে। দেখতে পাচ্ছ মাছের কালারটা? আর এই যে ওপরের এই যে সুন্দরভাবে একটা লেয়ার এসছে না, এটা কিন্তু বেসনের জন্য এসছে। মাছ ভাজা আমাদের হয়ে গেছে, দেখতে পাচ্ছ বেশ লাল লাল। আমরা মাছগুলো নামিয়ে নিচ্ছি। এই তাওয়া ফ্রাই দিয়ে না সত্যি বলছে একটা মিল তৈরি হয়ে যায়। মাছ আমাদের ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমরা ওই তেলেই অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি অ্যাড করলাম। পেঁয়াজটাকে বেশ 1 থেকে 1.5 মিনিটের মতন ভেজে নেব। হালকা হাতে ভেজে নিয়ে এবার কিন্তু আমরা অ্যাড করে দেব কাঁচা লঙ্কা। এটা যেহেতু ঝাল ঝাল তাওয়া ফ্রাই, তাই কাঁচা লঙ্কা কিন্তু এখানে আমি 6টা ইউজ করেছি। 1 মিনিটের মতন আবারও ভেজে আমরা কিন্তু অ্যাড করে দেব নুন কিন্তু একদম সামান্য অ্যাড করবে। তেলাপিয়া মাছে আছে হাই প্রোটিন, তোমরা সবাই জানো। তাই যারা নাকি ডায়েট মেনটেন করছো তারা কিন্তু এই তেলাপিয়া মাছের ফ্রাইটা জাস্ট অ্যাজ আ মিল খেতে পারো। আমরা কিন্তু মাছগুলো অ্যাড করে দিচ্ছি, লঙ্কাটা আর পেঁয়াজটা একটু ভেজে নিয়ে মাছ অ্যাড করে দিয়ে কিন্তু আমরা একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন খুব সুন্দর করে পেঁয়াজ লঙ্কাটা মাছের গায়ে লেগে যায়। এই তাওয়া ফ্রাইটা তোমরা একবার বানিয়ে দেখো, আমাকে কমেন্টস বক্সে তোমরা জানাবেই যে দিদি সত্যি খুব ভালো হয়েছিল। ওপর থেকে পাঞ্চ করে দিচ্ছি আমি হাফ লেবু। আমি হাফ লেবু ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, আর হাফ লেবু এখন দিচ্ছি। আর ওপর থেকে আবারও দিয়ে দিচ্ছি বেশি করে ধনেপাতা দিয়ে এবার কিন্তু মাছগুলোকে আমরা একটু আস্তে আস্তে উল্টে নেব। এই মাছটা কিন্তু পুরো ভাজা ভাজাই হবে। আর আমরা কিন্তু এই ফ্রাইটা বানাচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে। এটা কিন্তু লো ফ্লেমে বানালে চলবে না, তাহলে কিন্তু মাছটা বেশি আর কি সেদ্ধ টাইপের হয়ে যাবে। এটা কিন্তু একটু মিডিয়াম টু হাই ফ্লেমেই তাওয়া ফ্রাইটা বানাতে হয়। দেখতে পাচ্ছ মাছের কালারটা? খেতে কিন্তু অসাধারণ হয়। আমার কথা একবার বিশ্বাস করে দেখো। এই তাওয়া ফ্রাইটা তোমরা যদি বানাও আর বানিয়ে ভালো হয়, আমাকে কিন্তু কমেন্টস বক্সে অবশ্যই জানাবে। উল্টে পাল্টে আমাদের কিন্তু তাওয়া ফ্রাই রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমরা গ্যাসের ফ্লেম অফ করে দেব আর সার্ভ করে দেব তাওয়া ফ্রাইটা। নিয়ে নিলাম একটা প্লেট, আর সার্ভ করছি একটু সুন্দর করে সার্ভ করতে হয়, ভালোবেসে সার্ভ করতে হয় যেন সবাই দেখে বেশ একটা চোখে অ্যাট্রাকশন লাগলে জিনিসটা খেতে আরও ভালো লাগবে। তাই আমি টমেটো আর শসা দিয়ে গার্নিশিং করে নিলাম, আর অ্যাড করে দিচ্ছি এখন তেলাপিয়া মাছের তাওয়া ফ্রাই। মাছের তাওয়া ফ্রাই খেতে অসাধারণ হয়। অ্যাজ আ মিল তোমরা কিন্তু এটা অবশ্যই
নিতে পারো। এটা কিন্তু হাই প্রোটিন তাওয়া ফ্রাই। রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও, আমি ওয়েট করে থাকবো। যারা আজ নতুন দেখছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেওয়ার জন্য। মাছটা দেখতেই পাচ্ছ একদম সফট তুলতুলে, জাস্ট অসাম খেতে হয়েছে, দারুণ।